আমরা ছেলেরা অনেক সিম্পল, আমাদের মধ্যে মেয়েদের মতো অত এক্সপেকটেশনস নেই, কিন্তু কয়েক জায়গায় আমাদের মধ্যে এক্সপেকটেশনস কিন্তু একটুখানি হলেও আছে। ঠিক যেমন ধরুন, একটা ছেলে যখন ছেলে বা বলতে পারেন কেউ একটা যখন কলেজের এক্সটার্নাল এক্সাম দিতে চায়, ইন্টারনাল এক্সামে তো তেমন কিছু বলে না স্যাররা যে কী করে এই করে বস ওই করে বস, তোরা যে করে বস। কিন্তু এক্সটার্নাল এক্সাম হলো ছেলেদের জন্য একটা এক্সপেকটেশন। আমাদের এক্সপেকটেশনসটা কি? আমরা সব ছেলেগুলো একসাথে বসবো, একসাথে দেখে দেখে লিখবো, না পড়ে যাবো, এই জন্যই দেখে দেখে লিখবো। ভালো একটা টিচার পড়বে বা গার্ড পড়বে যে দেখে লিখতে দেবে, তারপরে আরও অনেক কিছু। কিন্তু আমাদের ভাগ্যে পড়ে কি? আমি আমার কথাই বলছি, আমার কি ভাগ্যে কী পড়েছে। প্রথমে গেলাম, আমি দেখলাম আমার 10 নাম্বার রুমের লাস্ট বেঞ্চ আর আমার বন্ধুদের 11 নাম্বার রুমের পুরো ফার্স্ট বেঞ্চ থেকে শুরু হচ্ছে। মানে আমাদের দূরত্ব ঠাকুর এই পর্যন্ত এনেও এইখানে এনে ছেড়ে দিয়েছে। এছাড়াও তারপরে গার্ড, আমাদের যে স্যারটা গার্ড দিচ্ছিল তাকে দেখতে একদম, আপনাদের হিন্দি দিচ্ছে বুঝে নিন, তাকে দেখতে ডক্টর, প্লাম্বার, ইঞ্জিনিয়ার, তার মাথায় টাক, দাড়ি নেই, চোখটা হালকা একটুখানি অন্য কালারের, কীরকম দেখতে হতে পারে আপনারা একটু বুঝে নিন। পুরো সেম টু সেম ওই কালার। পুরো আমার ক্লাসরুমের সবাই, কাউকে তো চিনি না, সবাই তাকে ওই নামটাতেই ডাকছে, ওই নামটাতেই ডাকছে। আমি ক্লাসরুমে গিয়ে ভাবলাম, এত খারাপ ভাগ্য কি কারুর সত্যিই জীবনে হতে পারে? কেন হয়? 10 নাম্বারের লাস্টে আর 11 নাম্বারের ফার্স্টে তাদের ঘরে পড়েছে ভালো ভালো সব ম্যামরা বলতে দেখতে শুনতে তো ভালোই, এছাড়াও তাদের গার্ড দিচ্ছে না বললেই চলে। ম্যামরা সব বসে আছে, স্যারদের সাথে গল্প করছে, আমাদের স্যার এইরকমভাবে তাকিয়ে রয়েছে, কে দেখছে, কে টুকলি করছে, কে কার্ডটা দেখে লিখছে, আমরা তাদেরকে গিয়ে ধরবো, তাদেরকে লাস্ট বেঞ্চের থেকে ফার্স্ট বেঞ্চে এসে এনে বসাবো, যদি বেশি কিছু করে তাহলে দূর করে বাইরে বের করে দেবো। এই গেল বন্ধুদের এক্সপেকটেশনস আর গার্ডিয়ানদের এক্সপেকটেশনস। তার থেকেও বড় যে এক্সপেকটেশনসগুলো হয় সেটা হলো আমাদের সাইডে কে বসেছে, আমাদের সামনে কে বসেছে, আমাদের পিছনে কে বসেছে। এবার আমি আপনাদের বলে দিতে চাই, এই জগতে মনে হয় সব থেকে বেশি যদি ভালো মানুষ করা হয় তাহলে সেটা হলো ছেলেরা। কারণ একটা ছেলে অপর ছেলেকে কোনো প্রশ্ন না করেই যদি বলি যে বন্ধু একটু দেখা না, এ ভাই দেখবি, এনে খাতা দিয়ে দেয়। আর যদি একটা মেয়েও যদি একটা মেয়েকে বলে নিজে পড়াতে পারিস নি, নিজে টেলেক, আমি না কোনোটা দেখা দাঁড়ো না, সেখানে আমার এই সাইডে তো কেউ নেই, রাস্তা, সামনে একটা মেয়ে, পিছনে একটা মেয়ে, এই সাইডে একটা মেয়ে আর পিছনে একটা মেয়ে, তাদের সাইড দিয়ে একটা করে ছেলেরা রয়েছে। বুঝতে পারছেন তো আমি কি বলতে যাচ্ছি? আমি তাদের কাছে জাস্ট না পেরে একটা জিনিস জিজ্ঞেস করেছি, যে তাও দিদি বলে জিজ্ঞেস করেছি, দিদি এটা কি পারবেন? আমাকে কি বললো জানেন? আরেকবার জিজ্ঞেস করলে কিন্তু স্যারকে বলে দেবো। অনেক কষ্ট পেয়েছি আমি এটা শুনে, আমি ভাবতে পারিনি এটা ওনারা কেউ বলতে পারবে। ভাই মে তো টুট গেয়া। এই গেল সাইডের কথা, সাইডের এক্সপেকটেশনস। তারপরে আসছে প্রশ্নের এক্সপেকটেশনসে আমরা ফার্স্টে কী ভাবি? খুবই সহজ হয়তো কোশ্চেন আসবে, তবে কী হবে, একটুখানি মিডিয়াম হয়তো কোশ্চেন আসবে, থার্ড সেট নাই আসতে পারে। কিন্তু ভাগ্য যখন কোনো দিকেই সাথে দিচ্ছে না, তাহলে প্রশ্নে কেন সাথে দেবে? থার্ড সেট এসে গেছে। আমার এডুকেশন এক্সাম ছিল 50 নাম্বারের এডুকেশনের প্রশ্নে আপনাকে দুটো বড় প্রশ্ন লিখতে হবে, যেটা হলো 15 নাম্বারের বড় কোশ্চেন। এবার আমি লাস্ট সবথেকে বড় মনে হয় কোশ্চেন লিখেছিলাম, সেটার ফুল মার্কস হলো 7 এরকম হবে, তার ডবল। আমি জাস্ট দুটো পেজ লেখার পরে ভাবছি আমি আর কী লিখতে পারবো তাতে।
আর কিছু আমার মাথায় আসছে না, কারণ একটা 5 নাম্বারের কোশ্চেনই আমার 2 পেজ লেগে যায়, সেখানে একটা 15 নম্বরের কোশ্চেন, মানে 5-এর 3 গুণ হলো 15, তাহলে 2-এর 3 গুণ 6 পেজ। 6 পেজ আমি লিখবো কি? আমি 6 পেজ ধরে লিখবো এটা কি? আরও যেখানে পাশে এইরকম লোকজন রয়েছে, কি লিখবো আমি? তাহলে বল, লোকেরা কি এমনি এমনি সাপ্লি খায়? আর গভর্নমেন্টও খুব চালাক আছে, সাপ্লি রেখেছে, ফেল করবে না কাউকে, জানে সাপ্লি দিয়ে তুমি আবার মানে পরীক্ষা দেবে, সাপ্লি দাও সাপ্লি দাও সাপ্লি দাও। আমি যেদিন ফার্স্ট দিন পরীক্ষা দিতে গিয়েছিলাম, সেদিন আমি তো লাস্ট বেঞ্চে বসেছিলাম, আর ফার্স্ট বেঞ্চের দিকে একটা ছেলে বসেছিল, তার সাথে একটুখানি ভালো পরিচয় মতো হয়েছে। তা বলছে, বন্ধু তুই যাই লিখিস না কেন, তুই এবার আর উঠতে পারবি না, তুই সাপ্লি খাবি। আমি বলছি কেন? আমার বাড়ির পাশে একটা মেয়ে তো উঠে গেছে। বলছে উঠে গেছে, একটুখানি বাড়ি গিয়ে শুনিস ঠিক করে। আমি বাড়ি এসে ফোন করলাম, হ্যালো, হ্যাঁ দিদি, তুই কি সাপ্লি খেয়েছিস কোনোটায়? আমাকে কিছু শুনে কেন রে, বল তো কী হয়েছে? হ্যাঁ বলছি কী হবে বলো? বলছি না, শুনলাম কিছু, তুই বল তুই সাপ্লি খেয়েছিস কিনা একটা তো। বলছে তুই আমার বাড়িতে নেই তো? আমি বলছি না। তা বলছে ফোন লাউডস্পিকার নেই তো? আমি বলছি না। বলছে আমি ফার্স্ট বারে 3টে মেন সাবজেক্টেই সাপ্লি খেয়েছিলাম। বলো, এই মেয়ের কথা শুনে আমি ওরই সাবজেক্ট নিয়েছি, তাহলে আমার কি দোষ হবে? আমার কি হাল হবে? অনেক খারাপ অবস্থা জীবনে আমার অপেক্ষা করছে, অনেক। জীবনের সবথেকে খারাপ একটা ডিসিশন আমি যেটা নিয়েছিলাম, সেটা মনে হয় এই মানে ওয়েস্ট বেঙ্গল স্টেট অফ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার। আমি জানি হয়তো এই ভিডিওটা যারা দেখছে তাদের মধ্যেও অনেকে এইরকমই আমার মতো লোক রয়েছে, যারা এইরকমই ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসে আছে। আমার সাথে একটু শোক পালন করো, আমার ভিডিওতে একটু লাইক করো, যদি তুমিও থাকো বা তুমিও হয়তো এখনও পরীক্ষা দিওনি, তাহলে কমেন্ট করো আর সাবস্ক্রাইব করেই দিও।